প্রথম দফার ভোটের আগে উত্তরে প্রচারে ঝড়। ইডি সিবিআই ভাই ভাই, বিজেপি ভোটে জিতবে না, তাই ওরা এজেন্সিকে কাজে লাগাচ্ছে। জলপাইগুড়ির সভা থেকে বিজেপিকে একহাত নিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্নীতি ইস্যু নিয়ে বালুরঘাটের সভা থেকে তৃণমূলকে নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার উত্তরবঙ্গে সভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট প্রচারে প্রায় প্রতিদিনই উত্তরবঙ্গে একাধিক সভা করেছেন তৃণমূল নেত্রী। মঙ্গলবারও জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী ডক্টর নির্মল চন্দ্র রায়ের সমর্থনে ময়নাগুড়ির পশ্চিম শালবাড়ি ফুটবল মাঠে জনসভা করেন তৃণমূল নেত্রী। ভোট যত এগিয়ে আসছে ততই বাড়ছে আক্রমণের ঝাঁজ। সোমবারই উত্তরবঙ্গের সভা থেকে 100 দিনের টাকা সহ নানা ইস্যু নিয়ে বিজেপিকে আক্রমণ শানাতে শোনা গিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। মঙ্গলবারও জলপাইগুড়ির সভা থেকে ফের বিজেপিকে একইভাবে আক্রমণ শানালেন তৃণমূল নেত্রী। পকেট মার জানেন তো, যখন পকেট মারি করে নিজে আগে চিৎকার করে পকেট মারি করে পকেট মার, যাতে অন্য লোকেরা হকচকিয়ে যায় আর সেই সুযোগে সে বেরিয়ে পালিয়ে যায়। বিজেপি হচ্ছে পকেট মারের দল, মানুষের পকেট কাটছে আর নিজেদের পকেট ভরছে, লুটেরার দল, মাফিয়ার দল। বিজেপি আর ইডি সিবিআই ভাই ভাই, কেন্দ্রীয় এজেন্সির অফিসাররাও বলছে বিজেপি করো। ইডির ভয়ে, এনআইএ এর ভয়ে, যার পাশে অনেক আছে, পাছে সিবিআই ধরে, পাছে ইনকাম ট্যাক্স ধরে, পাছে ইডি ধরে। তাই বিজেপি সিবিআই ভাই ভাই, বিজেপি ইডি ভাই ভাই, বিজেপি ছাড়া ওদের কোনো গতি নাই চোর ডাকাতদের। তৃণমূল নেত্রী বলেন, বুঝতে পারছেন বলেই এত কেন্দ্রীয় এজেন্সি দিয়ে শাসানি, এত অপপ্রচার। 400 তো দূর, 200ও পার করবে না বিজেপি। ওদের হালখাতা শূন্য হয়ে যাবে এবার। বাংলায় আমরা একাই জিতব। আমি বললাম লোকতন্ত্র में जनता तुमको झटका देंगे, तुमको झटका देंगे, तैयार থাকো। শুনুন, এরা যদি জিততো তাহলে এত অত্যাচার, এত গ্রেফতার, এত হ্যারাসমেন্ট, এত টাকা ছাড়ানো, এত মিথ্যে কথা, এত কুৎসা, এত অপপ্রচারের পথ নিত না। এরা জিতবে না, এরা 200 পার হবে না, জেনে রাখবেন। এবার বিজেপি জিতছেন না, বাংলায় আমরা ফাইট করে জিতবো। বাংলায় কোনো জোট নেই, আমরা দিল্লিতে জোটে রয়েছি। এখানে সিপিএম বিজেপি করে, কংগ্রেস বিজেপি করে। জোট নিয়ে সিপিএম কংগ্রেসকে বিধলেন তৃণমূল নেত্রী। শুনুন, বাংলায় কোনো জোট নেই। তৃণমূল কংগ্রেসই হচ্ছে ইন্ডিয়ান অ্যালায়েন্সের সাথে আছে দিল্লিতে, কিন্তু বাংলায় আমরা একা লড়ছি বিজেপির বিরুদ্ধে। কারণ সিপিএম এখানে বিজেপি করে, কংগ্রেস এখানে বিজেপি করে, তৃণমূলের ভোট কাটবার জন্য বিজেপি দালালি করে। বিজেপি থাকলে একদল লোক রাষ্ট্রে পরিণত হবে আমাদের দেশে। মানুষের খাওয়া পড়ার স্বাধীনতা থাকবে না। মোদী সরকার থাকলে আগামী দিন ভারতবর্ষে আর কোনো নির্বাচন হবে না, ফেডারেল স্ট্রাকচার থাকবে না, কনস্টিটিউশন বলে কিছু থাকবে না। ওয়ান ম্যান ওয়ান পার্টি, ওয়ান নেশন ওয়ান ইলেকশন, ওয়ান নেশন ওয়ান ফুড, ওয়ান নেশন ওয়ান গুড, এই হয়ে যাবে আগামী দিনের অবস্থা। মঙ্গলবার বালুরঘাটে বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের সমর্থনে নির্বাচনী জনসভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিন কয়েক আগেই সুকান্ত মজুমদারের সমর্থনে বুনিয়াদপুরে নির্বাচনী সভা করে গেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবার বালুরঘাটেই এলেন নরেন্দ্র মোদী। সভা থেকে চেনা সুরেই দুর্নীতি ইস্যু নিয়ে তৃণমূলকে বিধলেন নরেন্দ্র মোদী। 3 लाख से ज्यादा किसानों को मिल रहा है। साथियों, बंगाल की टीएमसी सरकार तोलाबाजों, अपराधियों और भ्रष्टाचारियों का अड्डा बन गई है। তৃণমূল নেতাদের বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার হয়, কেন্দ্রীয় বাহিনী নিজে গেলে কাজে বাধা দেওয়া হয়। তৃণমূলকে শাস্তি দিন পদ্মের বোতাম টিপে। एक तरह से
बंगाल को अवैध घुसपैठियों और अपराधियों को लीज पर दे दिया है। इसलिए बंगाल सरकार घुसपैठियों को संरक्षण देती है और कानूनी शरणार्थियों को नागरिकता देने वाले सीएए कानून का विरोध करती है। आपको इनकी अफवाहों में नहीं आना है। ये अपने भ्रष्टाचार और अपराधों को छिपाने के लिए झूठ का सहारा ले रहे हैं। टीएमसी को इनके पापों की सजा कमल का बटन दबाकर देनी है। বাম ও তৃণমূল সরকার বালুরঘাটকে বঞ্চিত করেছে, যুবকদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করে দেয়নি, কাজের জন্য যুবকদের অন্য রাজ্যে যেতে হচ্ছে। বাংলায় কর্মসংস্থান নিয়ে তৃণমূল ও বাম দুই দলকেই বিঁধলেন নরেন্দ্র মোদী। टीएमसी बंगाल में भ्रष्टाचार का भी खुला खेल खेल रही है। सरकारी ठेके टीएमसी के गुंडों का बिजनेस बन गए हैं। यहां तक कि प्राइमरी शिक्षकों की भर्ती तक में घोटाले हो रहे हैं। सरकार में मंत्रियों के ठिकानों पर रेड होती है तो करोड़ों रुपया कैश बरामद होता है। 19 এপ্রিল রাজ্যে প্রথম দফার ভোট হবে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে। তার আগে থেকেই উত্তরবঙ্গের মাটি কামড়ে পড়ে রয়েছে শাসক বিরোধী দুই দলই। সব মিলিয়ে প্রথম দফা ভোটের আগে উত্তরবঙ্গে গরমের সঙ্গে পাল্লা দিয়ে চড়ছে রাজনীতির পারদও। জলপাইগুড়ি থেকে সুপ্রিয় বসাক ও দক্ষিণ দিনাজপুর থেকে শিবশঙ্কর চট্টোপাধ্যায়ের রিপোর্ট, আর প্লাস নিউজ।